আসসালামু আলাইকুম। ২ মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন এবং অনেকদিন পর আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিওটিতে আমি এর আগে একটি ভিডিও তৈরি করেছি মিক্স খাবার বা সকল খাবারের যে মিশ্রণ, সেই মিক্স খাবার তৈরি কিভাবে করে সেটা আমি গ্লাস দিয়ে পরিমাপ করে দিয়েছিলাম এবং কমেন্টে একজন জানতে চেয়েছিল যে এটাকে যদি আমি রেশিও বা কেজিতে পরিমাপ করে দেখাই তাহলে ভালো হয়। আজকে এটাই করব। আমি অনুপাত এবং এটার যে উপকারিতা, কেজি পরিমাপে কত নিতে হয় সেগুলো জানাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি একটি স্কেল নিয়েছি। এই স্কেলটি উপরে আমি একটা গামলা নিয়েছি। প্রথমে এটাকে অন করে নীল করে নেব, অর্থাৎ গামলাটি। এরপরে আমি এখানে খুদ, যেটাকে বলে চাউল ভাঙা বা খুদ, সেই খুদ বা চাউল ভাঙাটি মেশাবো বা ওজন দেব 1 কেজি পরিমাণ। 1 কেজি পরিমাণ। দেখুন, আরেকটা জিনিস বলি, এই খুদটা আসলে খাওয়াই এই কারণে, বাচ্চা মুরগি, দেশি মুরগি যেহেতু লালন পালন করি, এই দেশি মুরগিকে গম, চাল, খুদ এইসব দানাদার খাবারগুলো দিতে হয়। তা না হলে এই মুরগিগুলো বালু, আমি অনেক সময় খেতে দেখি মোরগগুলোকে শুধু বালু খায়। তো এই জিনিসটা আসলে দানাদার খাবার না দিলে এরকম হয়। আর শুধু ফিড খাওয়ানো আমি বন্ধ করে দিয়েছি, কারণ ফিড খাওয়ালে অনেকটা উপকারিতা হয় না। দেখতে পাচ্ছেন 1 কেজি পরিমাণ, এবং ফিড ছাড়াও হয় না। তাই আমি এই ধরনের মিক্স খাবার তৈরি করি। এখন এখানে আমি আবার 2 কেজি পরিমাণ গম দেব। 2 কেজি পরিমাণ প্রথমে আবার বন্ধ করে চালু করে নেই, এতে পরিমাপে সহায়তা, মানে পরিমাপ করতে সহজ হবে। 2 কেজি পরিমাণ গম দেব এবং একটা জিনিস যেটা বলছিলাম যে আসলে খুদ, গম এইগুলো আসলে মুরগির যে চর্বি এবং মাংস এবং ওজন এটা ঠিক রাখে। যে দেখা গেছে যে আপনি যদি শুধু ফিড খাওয়ান, শুধু ফিড যেটাকে বলে স্টার্টার মাংসের জন্য সেই যে ফিড, সেই ফিডটা খাওয়ালে হয় কি যে মুরগির গ্রোথ ভালো হয় ঠিকই, কিন্তু ডিম পারে না। আবার দেখা গেছে যদি আপনি ডিম পাড়ার জন্য লেয়ারটা খাওয়ান, তাহলে দেখা গেছে ডিম পাড়ে ওজন কমে যায় বা এই মাংস কম থাকে। এই ধরনের সমস্যা যাতে না হয়, সকল খাবার যাতে দিতে পারি, সেই জন্য এই ব্যবস্থা করি। এছাড়া আরেকটা জিনিস করি, সেটা আমি পরবর্তীতে একদিন দেখাবো। সেটা হচ্ছে ঘাস কেটে কিভাবে খাওয়াইতে হয়। মানে ঘাস এনে আমি প্রতিদিনই প্রায় দেই, অথবা শাক খাওয়াইতে হয়। দেখতে পাচ্ছেন 2 কেজি পরিমাণ প্রায় হয়ে গিয়েছে। এই 2 কেজি পরিমাণ গম নেবেন। এই গমের মধ্যে আমার কিরি ছিল, সেজন্য আমি এই গমের পোকা আর কি বলে কেরি পোকা, সেই কিরি পোকার কারণে আমি অল্প পরিমাণে এখান থেকে নিয়ে নিলাম, বাকিগুলো এমনি খাইয়ে ফেলবো। এটাকে আবার অফ করে অন করব এবং এরপরে আমি এটাকে এখানে যে স্টার্টার ফিডটা আছে নারিশের, সেই স্টার্টার ফিডটা দেব। এই ফিডটা আসলে মুরগি প্রচুর খাইতে চায়, এবং যদি শুধু এই ফিডটা খাওয়ান, এই ফিডটা থেকে ঘোরানোর জন্য আমি আসলে এই মিক্স খাবারটা তৈরি করেছিলাম। কারণ মোরগ বা মুরগি যখন এই ফিড খায়, অন্যান্য খাবার বা লেয়ার গম, চাল কিছুই খেতে চায় না। সেই জন্য এটার সাথে মিশাই দেয়, এবং মিশাইলে হয় কি সকল খাবারগুলো এটা খায়। এই যে এই ফিডটা এই কারণে মিশাই। এখানে নেব 1 কেজি পরিমাণ, এবং এটা খাইলে আসলে মুরগির মাংস অনেক বেশি হয়, অর্থাৎ এটা মাংস উৎপাদনের জন্য এই ফিডগুলো খাওয়ানো হয়। কিন্তু এটা খাইলে আবার সমস্যা হয়, আমার যেহেতু দেশি মুরগি, আমি সেখানে ডিম উৎপাদন এতটা করতে পারি না। এই জন্য আমি এখন দুঃখিত, আমি অফ করে নেই, আবার অন করে নেই। হ্যাঁ, এই জন্য আমি আবার এর সাথে লেয়ারটা দিই। কারণ এই ফিড খেলে যখন চর্বি বাড়ে, তখন ডিমের যে থলি হয়, সেই ডিমের থলিতেও চর্বিটা থাকার কারণে মুরগির ডিম পাড়া কমিয়ে দেয় বা বন্ধ হয়ে যায়। আর এই যে লেয়ারটা, এই লেয়ারটা ফিডটা আর কি, যখন মুরগি খায় তখন ওই চর্বিগুলো কেটে যায় এবং ডিম দিতে থাকে। অর্থাৎ অনেকটা এরকম যে আপনি একটা খাবার খাওয়াচ্ছেন, সেটা হৃষ্টপুষ্ট হচ্ছে, এবং আরেকটা খাবার খাওয়াচ্ছেন, সেটাতে ডায়েট হচ্ছে। আর সাথে দানাদার খাবার, তো এটা স্বাদে খেয়ে ফেলতেছে। এই জন্য এই ধরনের মিক্স খাবার আমি তৈরি করি। যাই হোক, এবার সবগুলো দিয়ে আমি নাড়াবো। আরেকটা জিনিস মিস হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এটার ভেতরে আমি আগেই পাথর দিয়ে রেখেছিলাম, যেটাকে বলে ক্যালসিয়াম পাথর। সে পাথরটা দিয়ে রেখেছিলাম। এখন এটাকে সম্পূর্ণ ওলটপালট করে মানে মিক্স করতে হবে। ছোট হয়ে গিয়েছে, নয়তো
চারদিক দিয়ে পড়ে যাচ্ছে। যাই হোক এইভাবে সম্পূর্ণটা মেশাবেন এবং দেখবেন যে এই যে খাবারটা হয়েছে এই খাবারে আশা করি আপনার মুরগি খেয়ে ভালো একটা ফলাফল আপনি পাবেন এবং এটা খেলে আসলে ওই ডিম পাড়ার না পাড়ার যে আশঙ্কা বা শঙ্কাটা দেখা দেয় এটা থাকে না। অনেকেই বলে যে আমার মুরগি ডিম পাড়ে না, আমি তো ফিড খাওয়াই। আসলে ফিড খাওয়াইলে শুধু হয় না, ফিডটা হচ্ছে মাংসের জন্য একটা লেয়ার বা ডিমের জন্য একটা। এটা যে কোনো দোকানদারের কাছে জিজ্ঞেস করলে ফিডের দোকানদার তারাও বলে দেবে। তো আমি এটার সাথে আবার প্রায় 20 টাকা পরিমাণ যে পাথর, ক্যালসিয়াম পাথর বলে, যেটা ডিমের খোসা শক্ত বা ডিম পাড়তে যেটাকে সহায়তা করে, ক্যালসিয়াম উৎপাদন করে, সেই পাথরটা আমি এক্সট্রা কিনে নিয়ে আসি এবং এই লেয়ার 1 এর সাথে কিছু থাকে, সাথে 20 টাকা পরিমাণে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে কিছু আছে। তো আমি এখানে আগে মিশিয়ে রেখেছি, যেহেতু গত ভিডিও এই খাবার দিয়ে করেছিলাম, আমি এখন খাবারটা শেষ হয়ে যাওয়াতে আমি এরকম করেছি। এবং একসঙ্গে চেষ্টা করবেন সবসময় একসঙ্গে অনেকগুলো খাবার কিনে আনার, এতে কম পাবেন আর আস্তে আস্তে খাওয়ালে দেখা গেছে লাভবান হবেন। আর আমার মতো আরেকটা কাজ করবেন না, সেই কাজটা হচ্ছে, এটা নিয়ে আরেকদিন ভিডিও বানাবো, যে মুরগি আসলে লালন পালন করে আপনি কিভাবে ব্যবসায় লাভবান হতে পারেন, দেশি মুরগি হোক বা যে কোনো মুরগি। অনেকে দেখা গেছে পুঁজি থাকে না বা লাভ থাকে না সেটা বলে, তো আমি দেখিয়ে দেব। তো এই হচ্ছে খাবার, এই খাবারটা মিক্স খাবার, এটা বাচ্চা থেকে বড় সকল মুরগি খেতে পারবে। এবং আমি এটাকে দেই, আবারও বলে দিচ্ছি, যে 2 থেকে 3 দিনের পর এই মুরগির এই খাবারটাকে দিই। 2-3 দিনের আগে আমি শুধু ফিড যেটাকে বলে নারিশ স্টার্টার, ওই স্টার্টারটা দিয়ে শুরু করি। এইগুলো হচ্ছে পাথর আমি দিয়ে রেখেছি, ক্যালসিয়াম পাথর। এর পরিবর্তে আপনারা ডিমের খোসাও চাইলে দিতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম।